ছেলে সন্তান যদি এক ঘরের আলো হয়, কন্যা সন্তান দুই ঘরের, আপনার ঘরেই থাকতেছে, আর মেয়েটা এক ঘরে আলোকিত করে এসে আর এক ঘর আলোকিত করতেছে, বলি না সুবহানাল্লাহ। তো কন্যা সন্তান দুই ঘরের আলো। তা আমি আজকে কন্যা সন্তানকে হলে মুখটা কালা হয়ে যায়। এখন আমাকে উত্তর দেন, আমাদের কন্যা সন্তান আছে কার কার? ও না, হ্যাঁ, কন্যা সন্তান আছে কার কার? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবার আছে। আমার নাই, দোয়া করবেন আল্লাহ যেন একটা নেক সন্তান দান করেন। এবার যেই কথাটা বলতেছিলাম, হজ করেছেন কে কে? যারা হজ করেছেন বা উমরা করেছেন দেখেছেন ক্লক টাওয়ারের পাশে শিরকাতে আবি বকর, তার পাশে ফায়ার সার্ভিসের একটা ঘর আছে। এই জায়গাটার মধ্যে দেহিয়ায়ে কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে তার কন্যাকে জীবন্ত জবাই করেছিলেন। এই জন্যে মক্কার সরকার এই জায়গাটাতে কোনো স্থাপনা করে না, এই জায়গাটাকে পরিত্যক্ত ঘোষণা করে রেখেছে। এই কথাটা টেনেছে এই কারণে, আমার নবী কন্যা সন্তানের জন্য রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরিত হয়েছেন। বলে গেছেন, যাদের কন্যা সন্তান আছেন, যদি কন্যা সন্তানের দায়িত্ব সুন্দরভাবে আদায় করে, ওদের দেখভাল করে, বালেগ হওয়ার পর্যন্ত দেখাশোনা করে, তারপর যোগ্য পাত্রের কাছে বিয়ে দেয়, রাসূল বলেন, দাখালতু আনা ওয়া হুয়া কাহাতাইন, আমি এবং সে জান্নাতে প্রবেশ করব এমনভাবে যে রাসূল দুইটা হাত দেখিয়েছেন, দুই আঙ্গুলের মাঝে দূরত্ব কতটুকু? একদমই তো নাই, তাই না? আমি এবং ওই ব্যক্তিটা যার কন্যা সন্তান আছে, ওই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করব একসাথে, বলি সুবহানাল্লাহ। হাদিসটা শুনি, তিরমিজির 1914 নম্বর হাদিসের বর্ণনা, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইন ওয়া আশারা বিইসবাইহি। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আলা জারিয়াতাইনি, যে তার দুইটা কন্যা সন্তানকে লালন পালন করবে, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইন, দুইটা কন্যা সন্তানকে লালন পালন করার পর যোগ্য পাত্র দেখে বিবাহ দিবে। আরেক হাদিসের মধ্যে এটাও আছে, লালন পালন করার পর যোগ্য পাত্রর হাতে বিয়ে দিবে, কাছে বিয়ে দিবে। রাসূল বলেন, ওই ব্যক্তিটা এবং আমি দুইটা আঙ্গুলের মাঝে যেমন ফাঁকা নাই, দূরত্ব নাই, কাছাকাছি একই সাথে আছে। ওই উম্মত যার দুইটা কন্যা সন্তানকে যে লালন করলো, ওই উম্মত এবং আমি একসাথে জান্নাতে প্রবেশ করব। এজন্যে কন্যা সন্তান হলে মন খারাপের কিছু নেই। কন্যা সন্তান হলে মনে করি বংশের অন্ধকার। কন্যা সন্তান কি অন্ধকার না আলো? আলো। ছেলে সন্তান যদি এক ঘরের আলো হয়, কন্যা সন্তান দুই ঘরের, আপনার ঘরেই থাকতেছে, আর মেয়েটা এক ঘরে আলোকিত করে এসে আর এক ঘর আলোকিত করতেছে, বলি না সুবহানাল্লাহ। তো কন্যা সন্তান দুই ঘরের আলো। তা আমি আজকে কন্যা সন্তানকে হলে মুখটা কালা হয়ে যায়। আমাদের সমাজ আজকে না হলেও জাহিলিয়াতের যুগে এটা হতো, কন্যা সন্তান হলে মুখ কালা হয়ে যেত, ওই যে জবাই করে দিত। এই জন্য রাসূল বলেন, দেখভাল করবেন, যোগ্য পাত্রের কাছে বিয়ে দিবেন, তাহলে আশা করা যায় আল্লাহ আমলের বদৌলতে জান্নাত দিবেন ইনশাআল্লাহ।